আগামী ৩০শে নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। ২০২০ সালের অভিশপ্ত বছরের একের পর এক অঘটন দেখেছে দুনিয়া, দেখেছে অতিমারি, দেখেছে ক্রমাগত মৃত্যুর মিছিল আর দুঃসময়। এমন পরিস্থিতিতে বছরের শেষ চন্দ্রগ্রহণ রাশিফলে কী প্রভাব ফেলতে পারে তা নিয়েই আজকের ভিডিও। মেষ রাশি। আসন্ন ৩০শে নভেম্বরের চন্দ্রগ্রহণের ফলে মেষ রাশির জাতক বা জাতিকারা যাতে ঝামেলা বা ঝগড়ায় বেশি জড়িয়ে না পড়েন সেদিকে নজর রাখা আবশ্যক। বড়সড় আর্থিক ক্ষতির সামনে দাঁড়াতে হতে পারে আপনাদেরকে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা অযাচিত রোগভোগের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, ফলে খরচ বাড়বে, শারীরিক ক্ষমতা কমে আসবে, দুর্বল লাগবে আপনার শরীরকে। মায়ের স্বাস্থ্য বিষয়ে নজর থাকা দরকার। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক সমস্যা দেখা দিতে পারে, খরচের আধিক্য দেখা দিতে পারে সংসারে, স্বাস্থ্য এবং বেড়ানোর খাতে খরচ বাড়তে পারে। কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা আসন্ন সময়ে পেশাগত জীবনে ব্যাপকভাবে উন্নতি লক্ষ্য করবে, পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে এই সময়কালে। সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে নতুন উদ্যম দেখতে পাবে, বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। খুব উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের সঙ্গে এই সময় আপনার আলাপ হতে পারে। কন্যা রাশি। এই চন্দ্রগ্রহণের সময় কন্যা রাশির জাতক বা জাতিকারা একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বিবাহিত জীবন বড়সড় চাপ আসন্ন, কোনো তীর্থযাত্রা হতে পারে এই সময়কালে। কাজের দিক থেকে সদর্থক ফল আপনি আশাই করতে পারেন। তুলা রাশি। আর্থিক দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে সমস্যায় পড়তে পারেন আপনি, এমনকি কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিপাকে ফেলতে পারে, ফলে সাবধানে চলাফেরা করাটাই আপনার পক্ষে মঙ্গলজনক। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক বা জাতিকারা এই সময় স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ে খেয়াল রেখে চলুন। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শ করুন, নিজের শরীরের প্রতি নজর রাখুন। পরিবারের সঙ্গে সংঘাত এই সময়ে অসম্ভব কিছু নয়, তাই সেদিকেও নজর রাখুন। ধনু রাশি। এই রাশির জাতক বা জাতিকারা এই সময় প্রবল কাজের মধ্যে দিয়ে যাবে, কাজের চাপ আপনাদের এই সময়কালে খুব বাড়বে। মকর রাশি। পেশাগত জীবনে এই সময় উত্থান আসন্ন, আপনার যোগাযোগের মানুষ আর আপনার আর্থিক দাপট আপনাকে বড়সড় সমস্যা থেকে বাঁচাতে পারে। কুম্ভ রাশি। এই রাশির জাতক বা জাতিকারা চন্দ্রগ্রহণের সময় মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সম্পত্তি বিষয়ে সমস্যা আপনাদের এসে দাঁড়াবে, জীবনে বহুমুখী জটিলতা আসতে পারে। মীন রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের এই সময় কোনো বাড়তি দায়িত্ব আসতে পারে, কোনো পুরনো সংঘাত এই সময় মিটে যেতে পারে। বহু পুরনো প্রজেক্টে এই সময় হাত দিলে তাতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন আপনি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ৩০শে নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের সময়কালে কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কিত একটা ধারণা। ধন্যবাদ।